রাখি তার জেঠুকে বোঝানোর চেষ্টা করে। এই হলো সাথী চ্যাটার্জি। কেন তার জেঠু বুঝছে না? এই যে জড়িয়ে ধরলি কেমন মামা লাগে। মদন রাখিকে কোলে তুলে নেয় এবং অমরেশকে বলতে থাকে, রাখির এই খুশি আনন্দটাই তো সবকিছু। ও তো এটা ভেবে খুশি আছে যে ইনি সাথী চ্যাটার্জি রাখির মা। আর রাগ করে থেকে লাভ নেই, নিচে যেন খেতে যায়। সে রাজি হয়ে যায় নিচে যেতে। এদিকে রাখি চলে যায় তার দাদাকে নিয়ে আসতে। বন্ধন যে সারাদিনে কিছুই খায়নি, তার গলা দিয়েছে খাবার নামছে না, রাখি তার কাছে নেই বলে। রাখি এসেছে, এখন সে ঠিক খেয়ে নেবে। কিন্তু রাখি বন্ধনকে ওই বাড়িতে যেতে বলে। কিন্তু বন্ধন ওই নাচের বাজার, সে কিছুতেই ওই বাড়িতে খেতে যাবে না। রাখিও কাঁদতে কাঁদতে তার দাদাকে বলে যায়, তার দাদা যদি না আসে তাহলে সে টেবিলে বসেই থাকবে, কোনো খাবারই মুখে তুলবে না। এদিকে অমরেশও বন্ধন না আসা পর্যন্ত কেউ যেন খাবার মুখে না তোলে সেই কথাই জানিয়ে দেয়। কিন্তু রাখির মুখ থেকে যখন জানতে পারে বন্ধন আসেনি, তখন অমরেশ বাহির থেকে খাবার আনানোর ব্যবস্থা করতে বলে মদনকে। কিন্তু ঠিক সেই মুহূর্তে বন্ধন এসে উপস্থিত হয়। বাহির থেকে খাবার আনানোর কোনো দরকার নেই, বন্ধন নিজের হাতে বেড়ে বোনকে খাইয়ে দেয়। রাখিও হাসি মুখে খেয়ে নেয়। কিন্তু সে বুঝতে পারে তাকে একটু খাইয়ে দেওয়ার পরেই তার দাদা যে পালাবে, দাদা যে না খেয়েই পালিয়ে যাবে। তাই রাখি দাদাকে বলতে থাকি, তুই খুব চালাক না রে দাদা, আমাকে খাইয়ে তুই না খেয়েই পালিয়ে যাবি না। রাখি জোর করে বন্ধনের মুখের দিকে খাবার দেয় এবং বন্ধনও বাধ্য হয়ে মুখে তুলে নেয় খাবার। এদিকে অমরেশ দয়মনজিকে ফোন করে এবং উত্তরার সম্পর্কে অনেক আজে বাজে কথা বলতে থাকে। সে এখানে মিথ্যে রূপে রয়েছে, আরো নানান কথা বলতে থাকে। তখনই উত্তরা এসে সবটা শুনে ফেলে এবং সে অনেকটা ভয়ঙ্কর রূপে অমরেশের সাথে কথা বলতে থাকে। বারবার বারবার তাকে কেন অপমান করা হচ্ছে, তার নামে যা নয় তা বলে যাচ্ছে বারবার। কেন, কিসের জন্য? হঠাৎই উত্তরা ভীষণ হিংস্র হয়ে যায়। অমরেশের ওপর জোরে কথা বলতে থাকে, চেঁচিয়ে চেঁচিয়ে। বলতে বলতেই তার মাথায় প্রচন্ড রকম যন্ত্রণা হতে শুরু করে এবং সেন্সলেস হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। এরকম একটা মেয়ে হঠাৎ করে এত উত্তেজিত কি করে হয়ে যায়? এবং তাকে যখনই জিজ্ঞেস করা হয়, বলা হয় সে এই পোশাকে কেন থাকে, তখনই সে এভাবে সেন্সলেস হয়ে পড়ে যায়। কিন্তু কেন? না না, উত্তরার সাথে অমরেশের কথা বলতেই হবে একবার। যখন বন্ধন তার জেঠুকে বোঝানোর চেষ্টা করে, তাকে জিজ্ঞেস করে লাভ নেই, কারণ তার যখন সেন্স ফিরে আসবে তখন তার আর কিছুই মনে থাকবে না। সে যে এতটা উত্তেজিত হয়ে গিয়েছিল এবং ঠিক কি কি বলেছে সেই মুহূর্তে, তার তা কিছুই মনে থাকবে না। অমরেশ অবাক হয়ে যায় কথাগুলো শুনে। কেন, কি হয়েছে তার? কিন্তু বন্ধন তার জেঠুকে জানায়, বলবো, সময় হলে সব বলবো, আমি সব জানতে পেরে গেছি। তবে কি আমার ধারণাই ঠিক, ইনি আসল সাথী চ্যাটার্জি, নাকি উত্তরা, নাকি অন্য কেউ? রাখি পরম যত্নে তার মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। বন্ধন আড়ালে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। এদিকে দেখা যায় পুলিশ অফিসার পান্ডা সেই নারায়ণপুরে চলে যায় সেই লাশের সন্ধানে এবং লাশের সাথে উত্তরার শাড়িটিও পায়। তাহলে কি উত্তরাকে কেউ মেরে এখানে পুঁতে রেখে গেছে? কিন্তু কে? এদিকে উত্তরাকে খবর দেওয়া হলে সেও এখানে চলে আসে এবং সে ভীষণ কান্না করতে থাকে। তার বোন উত্তরাকে কি তাহলে মেরে ফেলা হলো? তার বোনের সাথে তার কত ভালো সম্পর্ক ছিল সেগুলো সে কল্পনা করতে থাকে। বন্ধনও সেখানে এসে উপস্থিত হয়ে যায়। বন্ধন তাকে জিজ্ঞেস করে, সত্যি কি তার মাসিকে মেরে এখানে রেখে যাওয়া হয়েছে? উত্তরা বন্ধনকে বলতে থাকে সে যেন এখান থেকে চলে যায়। এখানে সে কেন এসেছে? এখানে ছোটদের আসতে নেই, বন্ধন কি তা জানে না? এর পরের সিনে দেখা যায় উত্তরা বাড়ি ফেরার পরে সেখানে গিয়ে দেখতে পায় তিয়াস তার রুমের মধ্যে রয়েছে। হঠাৎই তিয়াস তাকে জোর করতে থাকে, তাকে এখনই বিয়ে করবে, তাহলে কিন্তু সবকিছু ফাঁস করে দিবে সেই বিষ। আর কিছু বলতে যাওয়ার আগে উত্তরা মুখ চেপে ধরে, খবরদার তিয়াস, দেওয়ালেরও কিন্তু কান রয়েছে। তিয়াস উত্তরাকে জোর করে ওখানেই বিয়ে করতে চায়। তখন রাখি এসে তার মাকে জড়িয়ে ধরে এবং তার মাকে ছেড়ে দিতে বলে। কে সে, রাক্ষস নাকি? সে বইতে পড়েছে, শয়তান রাক্ষস, সে এভাবেই মানুষদের কষ্ট দেয়, সে যেন চলে যায় এখান থেকে, চলে যায়। রাখি চিৎকার করতে থাকে কিন্তু রাখিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তিয়াস। বন্ধন এসে রাখিকে ধরে ফেলে। বন্ধন আঘাত করে তিয়াসকে। তিয়াস তখন বন্ধনকেও ধাক্কা দিয়ে ফেলে দিতে নিলে বন্ধনের জেঠু বন্ধনকে ধরে ফেলে। তিয়াস তো আজ উত্তরাকে নিয়েই যাবে যে করেই হোক না কেন। উত্তরা দৌড়ে গিয়ে অমরেশের পা ধরে বলতে থাকে, দাদা আমাকে বাঁচান, বাঁচান দাদা, আমি আসলে সাথী চ্যাটার্জি। তিয়াস অত্যন্ত খারাপ, আপনারা জানেন না ও ঠিক কি কি করতে পারে। অমরেশ থানায় কল করে কিন্তু তিয়াস জোর করে উত্তরাকে সেখান থেকে ধরে নিয়ে যায়। সবাই মিলে চেষ্টা করেও ব্যর্থ হয় না। এদিকে রাখি দৌড়াতে থাকে মা বলে চিৎকার করতে করতে। তিয়াস উত্তরাকে নিয়ে গাড়ি করে বেরিয়ে যায়। বন্ধন রাখিকে থামতে বলে, কারণ এখন আর দৌড়ে কোনো লাভ নেই, গাড়িটা চলে গেছে। সে রাখিকে কথা দেয় যে করেই হোক রাখির মাকে রাখির কাছে ফিরিয়েই দিবে।
বন্ধন বস্তিতে গিয়ে তার সব বন্ধুদের রেখে নেয়, যে করেই হোক রাখির মাকে যে বাঁচাতেই হবে, রাখি যে তাকেই মা বলে বিশ্বাস করে। এদিকে দেখা যায় তিয়াস উত্তরাকে নিয়ে যায় নারায়ণপুরের সেই জমিদার বাড়িতে। ওখানেই না তিয়াসকে রেখে দেওয়া হয়েছিল আঘাত করে। কে ছিল সাদা ধান পরা, হুবহু উত্তরার মতো দেখতে। সে চায় নাই বিয়েটা হোক, তাহলে আজকে সে উত্তরাকে ঠিক বিয়ে করবে। আর সেই সাদা ধান পরা কে ছিল সে নিশ্চয়ই আসবে, তাকে তো আজ ধরবে। তিয়াস উত্তরাকে বেঁধে অন্য কাজ করতে চলে যায় বিয়ের ধস্তাধস্তিতে। কখন যে তিয়াসের ফোনটি পড়ে গিয়েছিল তিয়াস টেরই পায়নি। এদিকে সঞ্জয় ফোন করার পরে উত্তরা মুখ দিয়ে রিসিভ করে। সঞ্জয় প্রশ্ন করে, তিয়াস তুমি উত্তরাকে কোথায় নিয়ে গেছো? উত্তরার মুখে কাপড় থাকায় উত্তরা কথা বলতে পারছিল না, শুধু করে আওয়াজ করছিল, গুমরানির আওয়াজ শোনা যাচ্ছিল। সঞ্জয় বুঝতে পারে উত্তরাকে নিয়ে আটকে রাখা হয়েছে। সঞ্জয় এসে পড়ে ঠিক সেই মুহূর্তে এবং ফোনটি কানে তুলে নেয়। সঞ্জয় তার মন থেকে জানায়, হ্যাঁ, উত্তরাকে সে নিয়ে এসেছে, উত্তরাকে সে বিয়েও করবে। এরপর সিনে দেখা যায় উত্তরা সুযোগ বুঝে তার হাতের বাঁধন খুলে ফেলতে সক্ষম হয়। এরপর সে যখনই বেরোতে যাবে ঠিক তখনই চম্পা তার সামনে এসে উপস্থিত হয়। চম্পা জানায় সে তো তাই কিছুতেই যেতে দিবে না, তার লোক বাইরে দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে টাকা দেওয়া হয়েছে বিয়েটা যাতে ঠিকঠাক সম্পন্ন হয় সে দায়িত্ব তাদের। এদিকে চিৎকার দিতে বলতে থাকে, আমি কুমারেশকে ভালোবাসি, আমি শুধুমাত্র কুমারেশকেই ভালোবাসি। এবং শেষ মুহূর্তে উচ্চারণ করে ফেলে, আমি কুমারেশ তাকেই ভালোবাসি। এই কথাটি বলার পরে সে আবারও সেন্সলেস হয়ে যায়। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।